ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মুহতারাম। জি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বলুন। মাগরিবের পরে কথা বলতে চেয়েছিলাম। যাক আলহামদুলিল্লাহ আপনি আপনার কথা রাখছেন। এই কারণে আপনাকে আহ ধন্যবাদ জ্ঞাপন করছি। শুকরিয়া। আপনাকে হুজুর কিছু বিষয়ে অনেকদিন যাবৎ ফোন করছি, কিন্তু আপনি ফোন রিসিভ করে এই যে টাকাগুলো নষ্ট করতেছেন, আমি তো আমার টাকা দিয়ে ফোন দিছিলাম আপনাকে। এই যে টাকাগুলো যে নষ্ট করছেন আমাদের, এটা কি ঠিক হয়েছে আপনার? মানুষ তো প্রয়োজনেও ফোন দিতে পারে, তাই না? বুঝলাম না কি বললেন? তা আপনি ফোন দিলে তো আপনার টাকা যাবেই। তো সেটার কথা জন্য শোনা যাচ্ছে? আপনি ফোন দিলে তো আপনার টাকা কাটবেই। না, সেটা বলিনি। হ্যাঁ। আপনি ফোন রিসিভ করে হুম। কথা বলেন নাই কয়েকবার। কোন নাম্বারে ফোন ফোন রিসিভ দিয়েছেন? করে কথা বলেন নাই তো কোন নাম্বারে ফোন দিয়েছেন? আরেকজনের আরেকজনের কোন ওইটা নাম্বারে ফোন নাম্বার দিয়েছেন? শেষে মনে নাই, তবে 01015 আমার এমন কোনো নাম্বারই নেই। এভাবে নাম্বারটা আছে আপনার। 01। আমার এমন কোনো নাম্বারই নেই। 015 এর কোনো নাম্বার আমার নাই। আন্দাজি হ্যাঁ, কথাবার্তা। আপনার সাথে কথা হয়েছিল। 015 এর কোনো নাম্বার নাই। যাই আপনার হোক, সাথে এখন কথা কেন হয়েছে ফোন আমার। দিয়েছেন আজকে সেটা বলেন। তো আপনার টাকা নষ্ট হচ্ছে সেটার জন্য আপনার এত হাই হুতাশ। আপনি যে মানুষের সময় নষ্ট করতেছেন। না 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 না, সেটার জন্য না। তা সময় নষ্ট আমি করেন আমি কেন টাকা মানুষের? নষ্ট হচ্ছে সেটা বলি না। ফোন রিসিভ করে কথাটা বোঝার চেষ্টা করুন। ফোন রিসিভ ওইটা আপনি রাখে শোনেন, দিয়েছেন, ফোন কথা রিসিভ বলেন নাই। করে এই যে আমি বললাম, ওই আমি আমি নাম্বারটাই তো বললাম আমার যে না। এটা এই আয়াতের কি আমল না, যে ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ান। আপনি করতেছেন, আমি সেই কথাটাই বলতেছি আপনাকে। ওই নাম্বার তো 015 এর কোনো করে নাম্বারই আমার নাই। এখন আর হ্যাঁ, কি কারণে ফোন দিয়েছেন সেটা বলেন, আসল কথা বলেন। এটা তো সময় নষ্ট করতেছেন আপনি। শুধু টাকার অপচয় আচ্ছা, অপচয় না, সময়ের অপচয় আরো বড় জি ঠিক অপচয়। আছে, কি কাজে ফোন দিয়েছেন সেটা বলেন। ঠিক আছে আপনার সময়। জি, ফোন দিছি মাগরিবের পরে আমি এত আপনার বিলম্বে কিছু কল রিসিভ করলেন কেন? আপনি আহ, তো মাগরিবের আগে ফোন দিলেন, এরপরে বললেন যে মাগরিবের পরে কথা বলবেন। তো আমি তো মাগরিবের পরে আপনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করলাম, কয়েকবার কলও দিলাম, ধরলেন না কেন? মাগরিবের নামাজ তো অনেক আগে শেষ মাগরিবের হয়েছে। পরে আমাদের বিশেষ তালিম থাকে। তো সেটা তো বলার মাগরিবের দরকার পরে ছিল না? আমাদের বিশেষ তালিম থাকে, যার কারণে তো সেটা তো বলার দরকার ছিল আপনার। আপনি তো বলেন মাগরিবের পরে। তো আমার যে 15 মিনিট সময় নষ্ট করলেন আপনি। এখনো তো এশা রক্ত আসে না। আমি তো মাগরিবের পরে আপনার ফোন এশারে দিছি। রক্ত না আচ্ছা আসুক, রাখেন, এত মাগরিবের পর পর কল দেওয়ার কথা তো। আপনি মাগরিবের এত নামাজের আগে পেচগুজ ফোন করার কোনো দিয়েছেন। প্রয়োজন নাই। হ্যাঁ? এত পেচগুজ করার কোনো তা প্রয়োজন আগেই নাই। তো আপনি শুনেন, পেজগুজ আপনার তো আগে এত আপনি করলেন। পেচগুজ করার কোনো হ্যাঁ, প্রয়োজন নাই। এখন আমরা যখন শুনেন, ধরবো তখন হয় যে আপনার পেজগুজ। ব্যাপারে আপনার আপনি ব্যাপারে আমরা কিছু মাগরিবের কথা নামাজের শুনছি। পর পর কল দিবেন আপনার আপনার বলেছেন। কিছু আমি মাগরিবের নামাজের ভিডিও পরে আমি কল দেওয়ার কথা। এই আপনি 20 ভিডিওগুলোতে মিনিট আপনি 15 মিনিট আপনি বিলম্ব এই করালেন। ভিডিওগুলো দেখছি এটার উত্তর দেন না যে কেন? আপনি বড় বড় এটার বড় উত্তর আল্লাহ দেন না কেন? নবীকে, আপনাকে যা বড় বড় জিজ্ঞাসা করেছি আলেমদেরকে নিয়ে সেটার আপনি উত্তর দেন। বিভিন্ন কুরুচিপূর্ণ কিছু কথা বলেছেন, বিভিন্ন খারাপ কিছু মন্তব্য করেছেন। হ্যাঁ, তাদেরকে আপনি ওই ডাইলপুরি বলেছেন, ডাইল বলেছেন, অমুক বলেছেন, তমুক বলেছেন। এই যে কথাগুলো আপনি বলেছেন, এই যে হুজুরের মুখে আপনি আলেম দাবি করেন, আপনি দিনের দায়ী দাবি করেন। যে কেউ আপনাকে প্রশ্ন করলে আপনি আলেম না জাহিল না সাধারণ মানুষ, এই ধরনের প্রশ্ন করে আপনি মানুষকে বিভ্রান্তিতে ফেলে যাচ্ছেন। এবং বড় বড় আলেমদের ব্যাপারে যাদের যোগ্যতা আপনার নাই, আপনি তাদের ব্যাপারে যে কথা বলতেছেন, এটা কতটুকু যুক্তিসঙ্গত? কোরআন সুন্নাহ কি বলে এই ব্যাপারে? বড় বড় আলেমদের যে আপনি সমালোচনা করা জায়েজ? আমি মিলাদ কিয়ামের বিষয়টা নিয়ে আসতেছি আপনার সাথে। সমালোচনার ব্যাপারটা বলতে থাকেন না। বক্তৃতা কি হ্যালো, শেষ? বক্তৃতা শেষ? বক্তৃতা দিতে থাকেন, শুনতেছি তো, ভালো জবাব লাগতেছে। দেন। আপনি মূর্তির মতো আপনি মূর্তির মতো মাইকের সামনে বসে থাকলে তো হবে না রে বাবাজি। জবাব দেন। বক্তৃতা শেষ মূর্তির মতো হয়েছে নি মাইক নিয়ে আপনার? বসে থাকলে কি হবে? আপনি জবাব দেন আমার কথার। আপনি যাদের সমালোচনা করেন, আপনি নামের শুরুতে কি লেখেন? আপনি মুসলমান না হিন্দু বলেন তো? যেমন বক্তৃতা আপনি শেষ প্রশ্ন হয়েছে করেন নি? একজন মানুষকে
যে আপনি কি আলেম নাকি সাধারণ মানুষ নাকি জাহেল, এই ধরনের যে প্রশ্নগুলো করেন, আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি জবাব দিবেন। আপনি মুসলমান না হিন্দু? বক্তৃতা শেষ হয়েছে নি আপনার? কথা কি আপনি বলতেই আছেন? জবাব না, আপনার আপনার কাছ থেকে তো জবাব নিতে হবে। আমি কি মুসলমানের সাথে কথা বলতেছি নাকি জি। কোনো খ্রিস্টানের তো সাথে জবাব কথা দেওয়ার বলতেছি, কি সময় দিবেন নাকি তো? আপনার আপনি খালি কোনো বলতেই ইসকনের আছেন, আমি দালালের সাথে বলবো কথা কিভাবে? বলতেছি, নাকি কোনো ইহুদিদের সাথে কথা বলতেছি? আপনি জি মুসলমান, হিন্দু, নাকি ইসকনের কোন দালাল, নাকি জি ইহুদি, নাকি মাজুসি? আপনি কোন ধর্মের লোক এটা বলেন আগে। জি তারপরে আমি আপনার সাথে ওই ধর্ম অনুযায়ী কথা বলবো। আচ্ছা আপনি কতটুকু ধর্মতত্ত্ব নিয়ে পড়ালেখা করেছেন, জি আমি সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। কারণ আচ্ছা আপনি কোন ধর্মের আমাকে আগে বলেন, আপনি কোন ধর্মের? আচ্ছা, কথা শেষ হয়েছে আপনার, না আবার ফটফট করবেন? জবাব হইলে কথা শেষ হবে। আপনার জবাবটা চাই। আপনি কোন ধর্মের বলেন? আপনার আবারও মাথায় আমি প্রশ্ন দেখছি শুরু টুপি। করেন কেন? আপনাকে আমি জিজ্ঞেস করছি দেখছি কথা কি আমি শেষ দেখছি হয়েছে নি? মূর্তির মতো আপনি কথা কথা শেষ শোনেন, হয়েছে? কথা শোনেন না, কথা শুনে জবাব দেন। আমি দেখছি মূর্তির মতো আবারও আপনি আপনি বলতেই আছেন, কথা শেষ এখন হয়েছে নি আপনার? মুসলমানদের লেবাস আপনার গায়ে আমি দেখছি, আপনার গায়ে দেখছি আমি জুব্বা। আমি জানতে চাচ্ছি, দেখা গেছে অনেক হিন্দুদেরও দাঁড়িয়ে আছে, যেমন রবি আপনি কি ঠাকুর। আপনি কি তার এত কথা লম্বা বলবেন না লম্বা কল দাড়ি ছিল কেটে যে দিব? 15-20টা ইঁদুর বাদুর লুকায় থাকলে খুঁজে পাওয়া যাইতো না। এখন আপনার কি এমন কিছু আছে কিনা যে আপনি মুসলমানদের পোশাক পরে এই ধরনের ইয়াহুদিদের কাজ করেন, ইসকনের দালালি করেন, এই ধরনের কিছু কিনা? আমি জি জানতে চাই আপনি কোন ধর্মের। জি, তার আগে এটা আপনাকে উত্তর যে প্রশ্ন আমি করেছিলাম ওটার উত্তর করতেছি দিলেন আপনার না সাথে কেন? ধারাবাহিকভাবে। আপনাকে যে প্রশ্ন করলাম মাগরিবের নামাজের পরে আপনি কল দেওয়ার কথা, আপনি আধা ঘন্টার মতো লেট করলেন কেন? বুঝেন নাই? আপনাকে তো বললাম আম- এটার তো উত্তর হয়ে না, উত্তর তো হয় নাই, তাহলে আপনি কেন বল? টাইম বুঝেন আপনার আপনি। তালিম যদি থাকে আপনি বলবেন যে আমার তালিম আছে, মুসলমান আমি হইলে তো আপনি মাগরিবের পরে বুঝবেন ফোন দিব না, তালিম আধা ঘন্টা পরে তালিমের ফোন দিব। আপনি বললেন মাগরিবের নামাজের পরে ফোন দিবেন, শোনেন, মাগরিবের নামাজের 10 মিনিট আগ থেকে নামাজের সময় আপনি ফোন দিতেছেন। আমি বলতেছি যে এখন নামাজের সময়, তখন আপনি ফোন দিলেন, বললেন যে মাগরিবের নামাজের পরে কথা বলবো। আমি বললাম তো আপনি আধা ঘন্টা আমাকে বিলম্ব করালেন কেন? সেটার উত্তর না দিয়ে আপনি আমি হিন্দু না মুসলমান ওদিকে গেছেন কেন? আগে এটার উত্তর দেন। সময় নষ্ট করলেন যে আমার, এটার উত্তর দেন। আপনি কি ভাবছেন যে আপনি লম্বা লেকচার দিলে আমি আমার তালিম ছিল। প্রশ্ন বলে গেছি? আপনাকে তো উত্তর দিলাম। না, উত্তর তো হয় নাই। আরে বাবা, তুমি উত্তর তো হয় নাই। এত ছোট মানুষ, তুমি কথাই বুঝো না। না, কথা বুঝবো তোমাকে তো কিভাবে? উত্তর দিলাম, কি এখন উত্তর আমাকে দিছেন আপনি? কি উত্তর মানে দিছেন? আমি আপনি কি ভাবতাম উত্তর যে দিছেন? আমি ভাবতাম যে আপনি তুমি মনে উত্তর হয় কি বড়। দিছেন সেটা বলেন। দেখি যে তুমি শিশু বাচ্চা, আপনি কথাই কি বুঝো না। উত্তর দিছেন? আমি বললাম তালিম ছিল। তো মাগরিবের তালিম পরে, ছিল, তাহলে মাগরিবের আপনার পরে তালিম থাকলে আমি তো আপনি তোমার বলবেন মতো কেন যে মাইক নিয়ে মাগরিবের পরে বসে আমার থাকি সাথে না। আপনি কথা বলবেন? আপনার তালিম থাকলে আপনি কেন আমাকে ওই সময় সময় দিবেন? আপনার তালিম আছে, তা আপনি আমাকে কেন সময় দিলেন? রাকিব শোনো, কি শুনবো আপনার কথা? আপনি এটার আগে রাকিব তুমি উত্তর আমার দেন। কথা শোনো। মাগরিবের পরে আপ- আমাদের তালিম ছিল, তুমি আরে কথাটা মিয়া, বোঝার আপনার চেষ্টা করো। বেদাতি তালিম বড় না আমার সাথে আপনি ওয়াদা দিছেন সেই ওয়াদা বড়? কি তালিম করেন আপনি? আমি তো ওয়াদা রক্ষা করছি। কিভাবে ওয়াদা রক্ষা করলেন? আপনি আধা ঘন্টা পরে আমাকে কল দিয়েছেন। এখন তো এই যে দেখেন, আপনি দেখেন এখন জবাব একবার আপনি বলেন যে আপনি বলেন যে তুমি জবাব তো জবাবের জায়গায় তো যাই নাই, প্রথম প্রশ্নের উত্তর আগে সমাধান করেন। আপনি জবাব দিতে না পারে কেন? সময় নষ্ট আপনি করে আগে এটার জবাব দেন। আপনি আগে এটার জবাব দেন। আপনি আগে এটার জবাব দেন। কারণ আপনি আগে এটার জবাব দিন। যা আপনি বললেন যে মাগরিবের পরে ফোন দিতে, আমি বললাম মাগরিবের পরে কথা বলবো, আধা ঘন্টা কেন সময় নষ্ট করালেন? রাকিব, তোমাকে আমি খাতা কলমে শিক্ষা দেই, আসো। তোমাকে তারকিব আপনি বাচালের মতো কথা বললে তো ভাই কোনো কথার সমাধান হবে না। এরপরে দ্বিতীয় কথা হচ্ছে, আমি জিজ্ঞাসা করেছি আপনি আলেম কি আলেম না? তো আপনি আলেম হইলে বলবেন আলেম, আপনার সাথে এক ধরনের কথা হবে, গায়রে আলেম হলে আরেক ধরনের কথা হবে। তো এইটা জিজ্ঞেস করাতে কি সমস্যা? আপনি খেপলেন কেন? আপনি আলেম না সেটা জিজ্ঞাসা করা যাবে না? পরিচয় জিজ্ঞাসা করা যাবে না? এটা খেপার কি আছে আপনার? নাকি আপনি ভুয়া সার্টিফিকেটের আলেম হইছেন? মানে আপনি কি তাহলে ভুয়া? আপনি আমার সাথে বললেন যে কিছু প্রশ্ন আছে, তো প্রশ্নের উত্তর আপনি আলেম হইলে আপনাকে ওই অনুযায়ী কিতাবি ভাষায় জবাব দেওয়া হবে। আপনি পাবলিক হলে আপনাকে পাবলিকের সাথে যেভাবে কথা বলা হয় সেভাবে উত্তর দেওয়া হবে। তো এই জন্য আপনি খেপছেন কেন? আপনি কি ভুয়া সার্টিফিকেটের আলেম হইছেন যে আলেম পরিচয় দিতে আবার আপনি শরম পান বা ভয় পান? খেপলেন কেন? আমি কখন খেপলাম? আপনি এই যে কুত্তা খেপা খেপছেন, এখনো খেপতেছেন, আগেও আপনি মাগরিবের আগে খেপছেন, এখন আপনি বলতেছেন, বারবার বলতেছেন আমাকে যে আপনি ফোন দিলে জিজ্ঞাসা করেন আলেম না গায়রে আলেম না জাহেল। আপনাকে আমি জিজ্ঞেস করি না যে আপনি জাহেল কিনা, এটা আপনি জিজ্ঞেস করছি আপনাকে?
আপনি জাহেল কিনা জিজ্ঞাসা করেছি? আমি জিজ্ঞাসা করছি আপনি আলেম কিনা। তা আপনি কথা বাড়াইলেন কেন, মিথ্যা কথা বললেন কেন? আমি আপনাকে জাহেল বলেছি? আমি তো আপনাকে জাহেল বলি নাই। আপনি এই প্রশ্নটার মর্মই তো বুঝলেন না। একজন মানুষের সাথে কথা বলতে হলে তার ইলমি কতটুকু যোগ্যতা সেটা জেনেই তো তার সাথে কথা বলতে হবে। এখন আপনি যদি মূর্খ মানুষ হন, পাবলিক হন, আপনাকে বুখারী শরীফের আবারত পড়ে লাভ আছে আমার? কামারের ঘরে যায় কি কোরআন খতম করবো মানুষ? তাহলে আপনি খেপলেন কেন, উত্তেজিত হইলেন কেন? আচ্ছা তুমি রাকিব, আবার মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটার ভদ্রতা তো আপনি শিখেন নাই। আপনি আপনি কি পর্যন্ত আলেম হইছেন? কি কোন মাদ্রাসায় পড়ছেন? কোন মাদ্রাসায় পড়ছেন আপনি? কথাই বুঝো না তুমি? না আমি তো বুঝতেছি না আপনার কথা। আপনার কথার ভিতরে তো জ্ঞানের কোনো বিষয় আসতেছে না। আপনাকে একজন গণ্ড মূর্খ মনে হচ্ছে আমার, জাহেলে মুরাক্কাব মনে হচ্ছে। আচ্ছা লাইনের কথায় আসি, লাইনের কথায় আসার আগেই তো আপনি লাইন বেলাইন করে ফেলছেন। লাইনের কথা আসার আগেই তো আপনি বেলাইন করে ফেলছেন। একজন মানুষ আপনার সাথে, আপনি আমাকে ফোন দিয়েছেন বাহাস করবেন, প্রশ্ন করবেন, তর্ক করবেন, অথচ আপনাকে আমি জিজ্ঞেস করি আপনি আলেম না গায়রে আলেম। আপনি খেপে গেলেন, খেপে আপনি আমার জিজ্ঞেস করেন যে আমি কি ইসকনের দালাল কিনা। আপনার কাছে কেন মনে হয়েছে আমি ইসকনের দালাল? কি বিষয় আমার বলেন, কোন বিষয় দেখে? এটার উত্তর কেন মনে হচ্ছে, এটার উত্তর আমি দিচ্ছি। জি, এখন ওই আমি তো বাহাসের কথা বলিনি, আমি বলছি কেন উত্তর দেন, সেগুলোর জবাব আমি চাই। হ্যাঁ আমি তো বলি না যে আপনি বাহাস, আমি বলছি যে আপনি বাহাসের কথা বলছেন। আপনি বলছেন কিছু প্রশ্ন করবেন, তো বাহাস মানে কি? বাহাস অর্থ কি বলেন? বাহাস শব্দের অর্থ কি? বাহাস শব্দের অর্থ কি? লাইনে চলে গেল। বাহাস শব্দের অর্থ কি? রাখো প্রশ্ন আর বাহাসকে, তুমি হঠাৎ করে একটা শব্দ জিজ্ঞেস। আরে বাহাস শব্দের অর্থ এটা হঠাৎই তো জিজ্ঞেস করবে। হ্যাঁ এখন একটা শব্দের অর্থ যে পারেন না, এখন দুশো হয়ে গেছে জিজ্ঞেস করাটা। আজব মানুষ আপনারা। বাহাস শব্দের অর্থ কি বলেন? বাহাস শব্দের অর্থ জানেন না? আসছেন আমি আলেম না গায়রে আলেম, ইহুদি না খ্রিস্টান, ইসকনের দালাল নাকি, সেটা নিয়ে আপনি আলোচনা করতে আসছেন না? বাহাস অর্থ জানেন? এই আপনি বেদাত করেন দেখে আপনার লাইনও ডিস্টার্ব দিতেছে, দেখছেন? আপনি এই যে আপনি খেপছেন, উল্টাপাল্টা কথা বলতেছেন, এই জন্য আপনার লাইনও ডিস্টার্ব হইতেছে। দেখেন আপনি একটু ভদ্রভাবে সুন্দরভাবে কথা বলেন, আপনার লাইন ঠিক হবে। আপনার নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে। আপনি আগে নিজে ঠিক হন, তারপরে নেটওয়ার্ক ঠিক করেন, তারপরে কথা বলেন। আপনি কি গালি দিতেছেন? এটা তো বোঝা যাইতেছে না। আপনার আগে নিজের মাথা ঠিক করেন। হ্যাঁ নিজের মাথা ঠিক করেন, এরপরে নেটওয়ার্ক ঠিক করেন। কি বলি সেটা আগে শুনেন না, আপনি শুধু খালি চিল্লা ফাল্লা করতেছেন। আপনি থেকে তুমি, তুমি থেকে তুই। তুমি নুরানি পড়াও আমাদের মক্তবের যে ছাত্র। হ্যাঁ তাহলে বাহাস শব্দের অর্থ জানেন না কেন? আপনি মক্তবের ছাত্র, বাহাসের অর্থ জানেন নাকি আপনি? তো বাহাস শব্দের অর্থটা কি কর না? বাহাস শব্দের অর্থ কি? তুমি আমাকে জিজ্ঞেস করতে, বাহাস অর্থ কি? কি বলবো, তুমি কথাগুলো শোনো বাবা। আরে বাবা বাহাস অর্থ কি? বাহাস অর্থ কি? ভদ্রতা বজায় রেখে কথা শোনা। ভদ্রতা কে বজায় রাখছে? আপনি আমারে তুই তুকারি করতেছেন, তুমি করতেছেন, আবার আমাকে ভদ্রতা শিক্ষা দিতেছেন। এটা তো ভূতের মুখে রাম 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 নাম মনে হচ্ছে। তো বাহাস শব্দের অর্থ কি? বাহাস শব্দের অর্থ কি? আমি তো তোমাকে তো বললাম যে নুরানির যে ছাত্র, নুরানির যে শিশু শ্রেণীর ছাত্র আমাদের এখানকার, সেও বাহাস শব্দের অর্থ তা আপনি জানেন না কে? সেও জানে বাহাস শব্দের অর্থ। ওই যে নুরানি শিশুরা বাহাসের অর্থ কেমনে জানে? আপনি চাপা মানলেই হইব। নুরানির বাচ্চারা শিশু বাহাস শব্দের অর্থ কেমনে জানবে? কেমনে জানে? আপনি তো একটা মিথ্যা কথা বললেন। নুরানির বাচ্চারা বাহাস শব্দের অর্থ কই থেকে জানবো? নুরানি থেকে আরবি ভাষা শিক্ষা দেওয়া হয় নাকি? মানে শিক্ষা দেওয়া, এই জিনিসটাই তুমি বুঝো না। তোমাকে আমি কি বলবো? আরে বাবা বাহাস শব্দের অর্থ বলেন। ছাত্র সেই তো তালিম বুঝে। বাহাস শব্দের অর্থ, বাহাস আর তালিম কি এক জিনিস নাকি? এই যে আপনি আরেকটা মানে পদে পদে আপনি মূর্খামি করতেছেন। বাহাস আর তালিম একই কথা। শোনো তুমি যে আপনি আমাকে আসছেন ভদ্রতা শিখাইতে। দেখি তোমার কতটুকু বাহার আছে, আমি এটা দেখতে চাই। শোনো আপনি খালি শুনো, বসো, খাও, ঘুমাও, খালি কতক্ষণ লেকচার মারলে কি হবে? লাইন মতো তো কথা বলতে হবে। আপনি খালি রাকিব শুনো, রাকিব শুনো। আর আগে মাথা ঠান্ডা করেন, আগে মাথা ঠান্ডা করেন। আমি কি বলতেছি? আগে মাথায় বরফ দেন, মাথায় আগে বরফ দেন।
আপনার মাথায় আগে বরফ দিয়ে মাথা ঠান্ডা করেন। আমার গোটা বাংলাদেশে সবাই শুনে আছে, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো রাকিব। আরে বাবারে, আপনি আপনার মাথায় আগে বরফ দিয়ে আগে ঠান্ডা হন, তারপরে কথা বলেন। তুমি কি বলতে চাও বলো রাকিব, তুমি কি বলতে চাও বলো। আপনি তো আমাকে বলার সুযোগ দিচ্ছেন না। তোমার কথা শেষ হলে আমাকে বলিও, হ্যাঁ তোমার আমি উত্তর দিচ্ছি। তা আপনি তো আমাকে বলারই সুযোগ দিচ্ছেন না, খালি আপনি কি বলবো এখন। যদি বলি যে কুকুরের মতো ঘেউ ঘেউ করতেছেন তাহলে আপনি খেপে যাবেন। প্রথম কথা হচ্ছে আবারও শুরু করছেন আপনি, মাগরিবের নামাজের পরে আমাদের আবারও আপনি শুরু করছেন। আমারে কি কথা বলতে দিবেন আপনি? আমারে কি কথা বলতে দিবেন আপনি? আচ্ছা বলো বলো। আপনি প্রথমে আপনার মাথা ঠান্ডা করেন, আশপাশের দোকান থেকে বরফ নিয়ে মাথায় বরফ ডালেন, মাথা ঠান্ডা করেন, ঠিক আছে? 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে আপনি ভদ্রতা শিখেন, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়। আবারও কথা বলেন কেন আপনি? আবারও কথা বলেন কেন? ভদ্রতা আপনি শিখেন। আপনি আপনি ভদ্র হন, ভদ্র হন। কাকে তুমি বলতে হবে, কাকে আপনি বলতে হবে, এটা আগে শিখেন, শিখে আসেন। এটা তো আপনি তো একজন ট্রাক ড্রাইভার বা ভ্যান চালক, রিক্সা চালকের মতো আপনি কথা বলতেছেন। নিজেরা আলেম দাবিও করেন না, আবার বলেন যে আপনি বহুত বড় আলেম। বাহাস শব্দের অর্থ আপনি জানেন না, বাহাস শব্দের অর্থ আপনি জানেন না। আবার বলেন আল্লামা ইউআল্লিমু তাআলিমান, আর বাহাস শব্দের অর্থ দুটোর আপনি মিলাইতেছেন। আপনি শুধু শুধু উত্তেজিত হয়ে যেতেছেন, গরম হয়ে যাচ্ছেন। আমার কাছে মনে হচ্ছে যে আমি মিলাদ কিয়ামের বিরুদ্ধে কিছু বলছি দেখে আপনার মনে হয় যে কিছু পেটে পেটে লাথি লাগছে, রিজিক বন্ধ হয়ে গেছে, মিলাদ বন্ধ হয়ে গেছে, এলাকা থেকে মনে হয় আপনার চাকরি চলে যাচ্ছে, ইমামতি চলে যাচ্ছে, মসজিদে মিলাদ বন্ধ হয়ে যাইতেছে, এজন্য আপনি আমার উপরে খুব খেপছেন। এটা ভাই কোন ধরনের কথা? আবারও মানে আপনি আমাকে শুধু ব্যক্তিগত আক্রমণ করতেছেন। আপনি বারবার আমাকে ব্যক্তি আক্রমণ করতেছেন কেন? আমি কি আপনার পেটে লাথি দিছি? না আমার কারণে আপনার মিলাদ কিয়াম বন্ধ হয়ে গেছে? আপনার মসজিদে কি আমার কারণে মিলাদ কিয়ামের ভাটা পড়ছে? মসজিদ বন্ধ হয়ে যাচ্ছে, অমুক বন্ধ হয়ে যাচ্ছে, তমুক বন্ধ হয়ে, তুমি আমার পরিচয় জানলে তুমি তা আপনি তো পরিচয় দেওয়ার সাহসই পাচ্ছেন না। পরিচয় কিভাবে জানবো? আপনি তো পরিচয় দেওয়ার সাহসই পাচ্ছেন না। দেন পরিচয়। আচ্ছা দেন পরিচয় দেন, দেন এখন পরিচয় দেন। এই যে খালি এক দিক থেকে আরেক দিকে যান, একবার যান হলো তাল গাছে, আরেকবার যান বট গাছে। এখন পরিচয় দিবেন, পরিচয় দেন। আপনি কে, কি পর্যন্ত পড়ছেন, কোন মাদ্রাসায় পড়ছেন? শুনেন, দেন পরিচয় দেন। কোন মসজিদের ইমাম আপনি বলেন? পরিচয় দেন। আমার পরিচয় দিচ্ছি আমি। দেন দেন। শুনো রাকিব, আবারও শুনো রাকিব, শুনো রাকিব, এই কথা আপনি কয়বার বলতেছেন? বারবার খালি শুনো রাকিব, শুনো রাকিব, শুনো রাকিব, এছাড়া কি আর কিছু নাই আপনার কাছে? এটা আপনার পরিচয়? পরিচয় দেন আপনার। আপনি কোন পর্যন্ত লেখাপড়া করছেন, কোন প্রতিষ্ঠানে লেখাপড়া করছেন, কোন মসজিদের ইমাম বলেন? বলেন আপনার পরিচয় শুনলে। তোমাকে তো আগে কথা শুনতে হবে বাবা, তুমি তাহলে বলতেছো, আমাকে তো বলার সুযোগ দিতে। আহারে বলার সুযোগ আপনারা দিতেছি না আমি, না তো এতক্ষণ লেকচার কে দিল? পরিচয় দেন। বৃক্ষ তোমার নাম কি, ফলে আমার পরিচয়। হ্যাঁ হ্যাঁ, বৃক্ষ তোমার নাম কি, ফলে আমার পরিচয়। তা আপনার এই এতক্ষণ যা করছেন এতে তো আপনার মনে হচ্ছে যে আপনি একটা মাকাল ফলও না, মাকাল গাছও না। হ্যাঁ, এই যে আপনি কথা বলার লাইনে আসেন, দেখেন আপনি কথা বলার লাইনে আছেন। যখন আপনাকে আমি বললাম, আপনি নিজেই তো বললেন যে আপনার পরিচয় শুনলে আমি এই কি করব। তাহলে পরিচয়টা দেন। পরিচয় দিতে ভয় পান কেন? বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, এটা কি আপনার পরিচয়? এই কবিতা আপনার পরিচয়? পরিচয়টা তো আমি, হ্যাঁ, আপনার ভোটার আইডি কার্ডে কি লিখে রাখছেন? ভোটার আইডি কার্ডে কি লিখছেন বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়? ভোটার আইডিতে এটা লিখে রাখছেন বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আপনি কি ফল? আপনি কি ফল? আপনি কি আম, জাম না তেঁতুল? আপনি তো মানুষ। একবার বলেন আমি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, একবার বলেন বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আপনি কি ফল নিমিয়া? আপনি তো মানুষ। তো মানুষের একটা নাম আছে না? সে কোথায় লেখাপড়া করছে, যা এটার ঠিকানা আছে না? সে কি করতেছে, কোন মসজিদে আছে? বলেন আপনি কোন মাদ্রাসায়, কোন মসজিদে আছেন? তো ভয় পান কেন? পরিচয় দিতে এত কোথাইতেছেন গেল লিগা ভাই? কোন পীরের মুরিদ বলেন? আচ্ছা এখন কি আমি বলবো, বলা কি শেষ হয়েছে? কি মনে হইতেছে আপনার? থামিয়া রইছি না, আপনি বলেন। বলা কি শেষ হয়েছে? এখন আমি বলবো, যা বলতে বলছি ওইটা বলেন। কোন পীরের মুরিদ বলেন? কবিতা শোনায়েন না, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, এই কবিতা শুনতে চাই নাই। আপনার নাম, ঠিকানা, কোন মসজিদে আছেন, কোথায় পড়ছেন, এটা পড়েন। এটা বলেন। তুমি পীরের মুরিদ নিয়ে কি করবা? আমি কোন পীরের মুরিদ এই পরিচয় তো তোমার জানার দরকার নাই, আছে?
আপনারে উত্তর দিতে বলছি, আপনি উত্তর দেন। শরম লাগে নাকি পীরের পরিচয় দিতে? কেন আপনি পরিচয় দিবেন না? তো জানতাম যে কই থেকে এগুলো শিখেন। না এই পরিচয় নিয়ে তুমি কি করবা? এটা কি করবো? এটাই তো যে জানতাম এটি কই থেকে শিখছেন, এগুলো কই থেকে শিখছেন। মানে কেন তোমাকে আমি ফোন দিই? আচ্ছা, পীরের পরিচয় ছাড়া বাকি পরিচয়টি দেন। দেখো তুমি, আচ্ছা আমার কথা শোনো, তুমি যাদের বিরুদ্ধে মিলাদ আবারও আপনি ভাই পরিচয় না দিবেন, আপনি পরিচয় দেন, আপনি পরিচয় দেন নিজের। তাদেরকে তুমি কত কি বানাই ফেলছো? আপনি পরিচয় দেন না, আপনি কোন মসজিদের ইমাম? আমি তো তোমার নাম আব্দুল। পরিচয় কি দিবেন? না জন্ম পরিচয় নাই কোনটা? আমি তো তোমার পরিচয় দিছি, আমার নাম আব্দুল্লাহ। পরিচয় ছাড়া কি মানুষ থাকে? আপনার নাম আব্দুল্লাহ? পরিচয় তো দিছি তোমার। আপনার নাম আব্দুল্লাহ? হ্যাঁ আব্দুল্লাহ। আচ্ছা, এটা বাপ মা নাম রাখছে এটা না শয়তানে রাখছে? আব্দুল্লাহ আল মারুফ। তো পুরোটা কোন নাকি আব্দুল্লাহ আল মারুফ? পড়াশোনা কোথায় করছেন? পড়াশোনা কোথায়? আপনাকে এত কিছু বলার তো কোনো প্রয়োজন নাই। তাহলে আপনার সাথে আমার কথা বলারও প্রয়োজন নাই, ফোনটা কাইটা দিলাম। না না, ফোন কাটার তো কিছু নাই। না ফোন কাটার আছে তো, পরিচয় দিবেন না। আমি পরিচয়হীন লোকের সাথে কথা বলি না তো। ফোন কাটলে আমি বুঝবো যে আপনি ভয়ে আপনি কত বড় সাহসী বুঝাই গেছে। পরিচয় দিতে পারেন না নিজের, কোথায় পড়ছেন, প্রতিষ্ঠানের নামটা বলতে পারেন না। আপনি কত বড় সাহসী ব্যক্তি তো বুঝাই গেছে। সমস্যা কি বুঝেন আপনি? পাগলের সুখ মনে মনে, ঠিক আছে? পাগলের সুখ হচ্ছে মনে মনে। আপনি কত বড় সাহসী মানুষ, নিজে কই পড়াশোনা করছেন সেটাও বলতে পারতেছেন না। কোন মসজিদের ইমাম না মজ্জিন না খাদেম না চাকর না বাকর, এটাও বলতে পারতেছেন না। আসছেন আপনি আমার সাথে কথা বলতে। আবার শোনো এই কথা ছাড়া আপনার কোনো কথা নাই? আপনার বাপ মাকে আপনি শব্দটা শিখায় নাই? আপনার বাপ মাকে আপনি শব্দ শিখায় নাই? মানুষের নাম নিয়ে নিয়ে বারবার বলতেছেন, মানুষের নাম নিয়ে নিয়ে বারবার আচ্ছা রাকিব, হ্যাঁ? অথচ নিজে কোথায় পড়াশোনা করছেন সেটাও বলার সাহস পান না আপনি। না তোমাকে তো কথা শুনতে হবে। না পাগলের কথা তো আমি শুনবো না, পাগলের কথা তো শোনা যাবে না, পাগলের কথা তো শোনা যাবে না। পরিচয় দেন নাহলে ফোন কেটে দিলাম। আমার পরিচয় নিয়ে কি বাস করবা? পরিচয় নিয়ে বাহাস করে না, বাহাসের আগে পরিচয় দিতে হয়, বুঝেন না কেন? তুমি কি আমার কথা শুনবা? পরিচয় দেওয়ার পরে আপনার সাথে কথা হবে। আমাকে এমনিতে আব্দুল্লাহ আল মারুফ নামে পড়ছেন কই? আমাকে আব্দুল্লাহ লেখাপড়া কোথায় কতটুকু করেছেন ওটা তো আগেই বললেন। আমাকে আব্দুল্লাহ মারুফ নামে অনেকেই চিনে। আর ব্যক্তিগত আপনি পড়াশোনা কোথায় করেছেন সেটা বলেন। আব্দুল্লাহ মারুফ তো আগে বললেনই, বুঝলাম। পড়াশোনা কোথায় করছেন? পড়াশোনা করছি বরিশাল। কোন মাদ্রাসায়? বরিশাল একটা কি মাদ্রাসার নাম? পড়াশোনা কোথায় করছেন? বরিশাল। এটা কি মাদ্রাসার নাম? প্রতিষ্ঠানের নাম হয় বরিশাল। উত্তর দেওয়ার সিস্টেমও তো শিখেন নাই, প্রশ্নের উত্তর দেওয়া শিখেন আগে। আরো মক্তবে ভর্তি হন, মক্তবে ভর্তি হইয়া প্রশ্নের উত্তর কেমনে দিতে হয় হাতে কলমে শিখেন। করছি কোথায় পড়ছেন? বরিশাল। এটা কোনো উত্তর হইলো? রাখেন আপনি।